ইয়া আল্লাহ, এভাবে কেউ মানুষ মারতে পারে? এরা তো পশুকেও হার মানিয়েছে। একটা নিরপরাধ আইনজীবীকে চোখের পলকে মেরে ফেলল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। শেখ হাসিনার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার চরম বিপদে সেটি প্রমাণও করেছেন তিনি। তবে শত চেষ্টা করেও বাংলাদেশে তাকে টিকিয়ে রাখতে পারেনি মোদী সরকার। তাই নানা উপায়ে দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টায় প্রতিবেশী এই দেশটি। সবশেষ ইসকনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, নারী ধর্ষণ, শিশু বলাৎকার, ধর্মীয় উস্কানি, নির্বিচারে যাকে ইচ্ছা তাকে গলা কেটে হত্যাসহ রাষ্ট্রদ্রোহ বিভিন্ন প্রকার মামলায় গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে এবং তার আরও এমন কিছু অপকর্মের বিবরণ আজকের ভিডিওতে আমি একত্রিত করেছি, যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড আজকে নতুন নয়। স্বৈরাচার শেখ হাসিনা টানা 3 মেয়াদের শাসনামলে মুসলিম সম্প্রদায়ের উপর হত্যা, লুণ্ঠন, নির্যাতন এবং ধর্ষণের মতো অপরাধ কর্মকাণ্ড অহরহ চালিয়েছে ইসকনের সদস্যরা। কিন্তু ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী ইসকনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি শেখ হাসিনা। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজের বাধা দেয় ইসকন সদস্যরা। সে সময় মুসল্লিদের সাথে ইসকনের সন্ত্রাসীদের সংঘর্ষে বেশ কয়েকজন মুসলিম সম্প্রদায়ের লোকজন আহত হয়। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে মুসল্লিদের উপর গুলিবর্ষণ করে ইসকনের উগ্রবাদী সদস্যরা। এ সময় ইসকনের সন্ত্রাসীদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। ইসকনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। উগ্রবাদী সংগঠন ইসকনের শীর্ষ নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে জবাই করে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা। এখানে শেষ নয়, উগ্রবাদী সংগঠন ইসকনের সদস্যরা চট্টগ্রামের সদল বলে স্কুলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে অপকৌশলে বাধ্য করেছিল। সে সময় এমন কর্মকাণ্ডে চরম সমালোচনা ও বিতর্কের মুখে পড়ে উগ্র সংগঠনটি। এজন্য ইসকন নেতারা প্রকাশ্যে ক্ষমাও চান। 2022 সালের মে মাসে ইসকনের সদস্যরা চট্টগ্রামের শিল্পী শেফালী ঘোষের বাড়ি দখল করে নেয়। শেফালী ঘোষের রাষ্ট্রীয় সনদ সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় ইসকনের সদস্যরা। এমন ঘটনায় ওই বছরের 17 মে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনা জনসম্মুখে নিয়ে আসেন তিনি। পাশাপাশি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও করেন শেফালী ঘোষ। একের পর এক চরম বিতর্কিত ও উগ্রবাদী ঘটনায় প্রশ্ন উঠে, বাংলাদেশে কি চায় ইসকন? ইসকন সংগঠনটি উগ্র ধরনের সংগঠন। বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে সেটি ভাঙার জন্য বারবার চেষ্টা করে আসছে সংগঠনটি। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আইনজীবী, তাকে হত্যা করলো ইসকনের সন্ত্রাসীরা। একটা প্রোগ্রামের আগে তাদের মন্দিরগুলোতে আক্রমণ করা হয়েছে, সেখানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য। কিন্তু ভুলে গেলে চলবে না, এই দাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে 5 আগস্টের পরবর্তীতে সপ্তাহের পর সপ্তাহে রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইদের ধর্মীয় উপাসনাগুলোকে পাহারা দিয়ে। নেতা ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ। পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের তিনি নানাভাবে যৌন নিপীড়ন করেন। সম্প্রতি 21 টেলিভিশনের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে। কিছুদিনের মধ্যে পদ্মমন থাকতে উনি আমাকে মেসেজ করতে রাখতে হলে তো আমি যেতাম, কিন্তু এই বিষয়গুলো আমি কাউকে জানাই। উনি একজন ধামের অধ্যক্ষ, হয়তো অসুস্থ হতে পারে, আমাকে সেজন্য মেসেজ রাখতো, আমি করতে যেতাম। তো চিন্ময় প্রভু আমাকে মিঠে নাচছে ফেসিবাদের দোসররা। ইতিমধ্যে আনসার লীগ, রিক্সা লীগ, বিশ্ববিদ্যালয় লীগ, গার্মেন্টস লীগ, দাবি দেওয়া লীগ, 16 বছরের বঞ্চিত লীগ সহ নানা রূপে প্রতি বিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা।
এসব করে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তোলে আওয়ামী লীগ। সবশেষ 25 নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে শাহবাগে সমাবেশ করতেও ব্যর্থ হয় তারা। গণ অভ্যুত্থানে পরাজয়ের পর প্রথম থেকেই হিন্দুদের নিয়ে গভীর এক ষড়যন্ত্র করতে থাকে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি প্রচেষ্টা করা হয়েছে তার পিছনে বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। ছাত্র আন্দোলনের পর নতুন করে আবার উত্তেজনা, এবং তার কারণ গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। বাংলাদেশকে বিপদে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করছে ভারত। ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী হয়তো ভুলে গেছেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো চা বিক্রেতা নয়, একজন নোবেলজয়ী বসেছেন। বিভিন্নভাবে বাংলাদেশকে অশান্ত করতে গিয়ে যখন নরেন্দ্র মোদী ব্যর্থ, ঠিক তখনই ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও খুব একটা সুবিধা করতে না পারলে বাংলাদেশ ইস্যুতে ইসকনই নরেন্দ্র মোদীর শেষ ভরসা ছিল। তবে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার পর নরেন্দ্র মোদীর মাথায় হাত। পশ্চিমবাংলার গুজব মিডিয়া থেকে শুরু করে বিজেপির নেতারা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা নিয়ে মুখে ফেনা তুলছে। ডক্টর ইউনূসের সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ায়। তো কালকে থেকে বাংলাদেশ অশান্ত একটা জীবন ঝরে গেছে। চিন্ময় কৃষ্ণ দাস। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসকন একটি হিন্দুত্ববাদী উগ্র একটি সম্প্রদায়। এই সংগঠনের এই সম্প্রদায়ের মূল লক্ষ্যই হলো তাদের ধর্মকে সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়ে অন্য ধর্মকে তার তলদেশে নামিয়ে দেয়া এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য যা কিছু করার তা কিছু বাস্তবায়নের হীন প্রচেষ্টায় লিপ্ত থাকা। এবং এই সংগঠনটি এতই উগ্র, এতই হিংস্র যে তার বিরুদ্ধে তাদের যে অপকর্ম রয়েছে, এই অপকর্মের বিরুদ্ধে কয়েক বছর আগে একজন ইমাম সাহেব মসজিদের জুমার নামাজে তাদের সত্য প্রকাশ করে দেয় আমরা দেখেছি তাকে গলা কেটে হত্যা করেছিল এই উগ্রবাদী সংগঠনটি। শুধু তাই নয়, তাদের শিক্ষার্থীদের থেকে এই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বলৎকারের বিষয়েও আমাদের হাতে রিপোর্ট এসেছে। এখানেই শেষ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র, শেখ হাসিনাকে পুনর্বাসন করা এবং ইন্ডিয়ার বিভিন্ন প্রকার এজেন্ডা বাস্তবায়নের হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছে এই ইসকন সদস্যরা। শুধু কি তাই, আমরা ইতিপূর্বে দেখেছি তাদের মিছিলে নজিরবিহীনভাবে পুলিশের উপর অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া হয়েছে একজন পুলিশ কর্মকর্তাকে। কি ভয়াবহ ও সাংঘাতিক, মর্মান্তিক, ভয়ঙ্কর এই সংগঠনটি। তারা চায় একটি দেশকে সম্পূর্ণভাবে মুসলিম বিলুপ্ত করে তাদের হিন্দুত্ববাদকে সর্বোচ্চ মর্যাদায় সমাসীন করা, এটাই তাদের মূল লক্ষ্য। এবং ফ্যাসিস্ট সরকার হাসুয়াপাকে পুনরায় তারা পুনর্বাসন করে বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার হীন প্রচেষ্টাই তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।